নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি আলুর স্ন্যাক্স। দারুণ রেসিপি, আর এটা সবাই বানাতে পারবে, আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কেটে রাখা দুখানা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো আলু, এখানে দুখানা বড়ো সাইজের আলু আগে থেকে আমি ব্রেড করে নিয়েছিলাম। আলুগুলো একটু হালকা ভেজে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো চিলি ফ্লেক্স। এটা দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে। আর কিছুটা দিয়ে দেবো ধনেপাতা। সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে ভেজে নিতে হবে। এক দু মিনিট ভাজার পরে এবার জল দিয়ে দেবো। এখানে 2 কাপ জল দিলাম, আর জল দেবো না, আলুটা একটু সিদ্ধ করে নেব। কম আছে 2 থেকে 3 মিনিট আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই আলুটা কত ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এক হাতে এরকম খুন্তিটা নাড়বো, আর এক হাতে সুজি দিয়ে দেবো। এখানে 1 কাপ সুজি নিয়েছি। এইভাবে নাড়তে হবে। এক কাপ সুজিতে কতটা হয়েছে, আর সুজিটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপরে নামিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 চামচ, আর একটু তেল দিয়ে দেব। আর হালকা গরম থাকতে থাকতে এটা মাখিয়ে নেব সুজিটা। দুটো ভাগ করে নেব। আর হাতে যদি লেগে যায় একটু হাতে তেল লাগিয়ে নেবেন। এরকম লম্বা করে বানিয়ে নেব। দেখুন এরকম লম্বা করে নিয়েছি লেচি কাটার মতন করে। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এতে করে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন, কিন্তু এইটা বেশি ভালো দেখতে লাগে। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আর ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে ছুরির গায়ে আর আটকে যাবে না। দেখুন এইভাবে সবগুলো পিস পিস করে কেটে নিতে হবে। এই যে দেখতে কত সুন্দর হচ্ছে। আর এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, এটা সবাই খেতে পারবে। সবগুলো একইভাবে আমি এইভাবে কেটে নেব। প্রথমে দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এবারে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এটা কম আঁচে ভাজতে হবে একটু সময় ধরে, তাহলে ভিতরটা মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়। সন্ধেবেলা যদি মুখরোচক কিছু খেতে মন চায়, মাত্র 2টো আলু দিয়ে আলুর এরা স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই ভালো হয়। আশা করছি এটা সবার খুব পছন্দ হবে। তাহলে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবগুলো উঠিয়ে নেব। দেখুন কত আওয়াজ হচ্ছে, একদম মুচমুচে হয়েছে।